হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করব। এই সেকশনটা খুবই ইজি একটা সেকশন, দেখতে পাচ্ছেন ডিরেক্টলি স্ট্রেট ফরওয়ার্ড। জাস্ট আপনি কন্টেন্টগুলো লিখবেন আর লাস্ট হচ্ছে একটা ইমেজ অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। তো চলুন, আপনার ফার্স্ট ইমেজটা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনাদেরকে তো নিশ্চয়ই আমার গিটহাবের লিঙ্ক রিপোজিটরিতে দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা জাস্ট আপনি গিটহাবের রিপোজিটরিতে আমাদের 5.1 যে প্রজেক্ট আছে সেখানের মধ্যে সব অ্যাসেটসগুলো পেয়ে যাবেন। ওকে ফাইন, তাহলে আমি কি করছি, ফার্স্টে হচ্ছে আমি কোড এডিটরসে চলে যাব। আর এখানে যেহেতু নিশ্চয়ই আমি একটা স্টেটসের একটা সেকশন স্টার্ট করছি, সেটা বলে দিব যে স্টেটস সেকশন স্টার্ট, দ্যাটস ইট। আর এখানে হচ্ছে এন্ড হবে, নিশ্চয় আমি এন্ড এখানে করবো। আর হচ্ছে এর মাঝখানে হচ্ছে আমার লেখাগুলো করবো। তারপর হচ্ছে আমি এখানে সেকশন দিব একটা, আর সেকশনের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু হবে না। আর এখানে আমি চাইলে কন্টেনারের মধ্যে রাখতে পারি। কন্টেনারটা কোনটার মধ্যে, এটার মধ্যে আমি 5 এক্সেল দিতে পারি ম্যাক্স উইথ, তারপর হচ্ছে এমএক্স ওর দিয়ে সেন্টার করতে পারি আর কন্টেন্টগুলো লিখে নিব। আর ফার্স্ট আমি এটা কপি করে নিলাম, প্রথম হেডিংটা। তারপর আমি কোড এডিটরসে চলে যাব। আর যাওয়ার পর হচ্ছে আমি এখানে একটা ডিভ নিতে পারি। আমি চাইলে সেকশনের মধ্যে কন্টেনারটা ইউজ করতে পারি, বাট আমি এখানে ইউজ করছি এম এক্স ম্যাক্স ডাব্লিউ, তারপর হচ্ছে কি 5 এক্সেল, তারপর হচ্ছে এমএক্স ও2, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমি একটা H1 নিতে পারি, H1 এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর এখানে একটা পি ট্যাগের মধ্যে আমার এই কন্টেন্টগুলো দিতে পারি। তাহলে আমি এখানে নিশ্চয়ই H1 এর পর একটা পি ট্যাগ নিব, আর এখানে কন্টেন্টগুলো দিয়ে দিতে পারি। এরপর দেখতে পাচ্ছেন একটা ইমেজ, আর ইমেজটা আমার এখানে আছে, যেমন দেখতে পাচ্ছেন সোর্সের মধ্যে, অ্যাসেটসের মধ্যে। আর এখানে যদি স্টেটসের মধ্যে যাই, স্টেটসটা কই, হ্যাঁ, এখানে যদি স্টেটসে যাই দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখানে আছে। তো সেই কাজটা আমি জাস্ট এখানে করব, যে ফার্স্টে এখানে যাব। যাওয়ার পর এখানে পি ট্যাগের নিচে যাব, আইএমজি ইমেজ, সোর্সের মধ্যে ডট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেটসের মধ্যে যাব, স্টেটস দিয়ে দিলাম। আর আমি অলটাকে কিছু দিচ্ছি না এখন আপাতত। আর এখানে এনক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করে নিলাম। এবার সেভ করব। সেভ করে যদি আমি ইউআইতে যাই, তাহলে নিশ্চয়ই আমি দেখতে পাবো আমাদের এই সেকশনটা। ওকে ফাইন, তাহলে এই সেকশনটা যদি দেখা যায় তাহলে ঠিক আছে, এটাকে সেন্টার করতে হবে এবং এখানে ভালো একটা প্যাডিং দিয়ে আমাদের এই ডিজাইনটাকে পারফেক্ট করে নিতে হবে। সেই কাজটা করার জন্য আমি এখানে ফার্স্টে ক্লাস ট্যাক্স সেন্টার যেটা, সেটা আমি উপরে সেকশনে দিয়ে দিব, তাহলে সব দিকে পেয়ে যাবে। এখানে জাস্ট আমি ফন্ট বোল্ড করতে পারি এবং টেক্সট 3 এক্সেল করতে পারি। আর উপরের সেকশনে গিয়ে আমি ডিরেক্টলি বলতে পারি ট্যাক্স সেন্টার, তাহলে মাঝখানে যা যা কন্টেন্ট থাকবে সব কিছু সেন্টারে চলে আসবে। আর যেটা বলেছিলাম পিওয়াই, আমি 20 ইউজ করতে পারি। সেভ করব এবং সেভ করে ইউআইতে যাব। ইউআইতে যদি যাই দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে, পারফেক্ট মনে হচ্ছে। বাট এখানে আর এখানের মধ্যে কিছু মানে সিমিলারিটিস নাই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এটার নিচে একটা গ্যাপ হবে, এটার নিচে একটা গ্যাপ হবে। তো এটাই আমরা করে নেব। আর এটা যেহেতু ফন্টটা এত বেশি বোল্ড না, আমি তো এত বেশি বোল্ড রাখবো না, এটা আমি বোল্ডটা তুলে দিব, দ্যাটস ইট। তাহলে এখান থেকে আমি বোল্ডটা তুলে দিতে পারি এবং হচ্ছে আমি এখানে পিবি ইউজ করতে পারি। পিবি হচ্ছে 6 এবং হচ্ছে পি এর মধ্যে একটা ক্লাস পিবি, এখানে 10 ইউজ করতে পারি। সেভ করে ইউআইতে যদি যাই এখন দেখা যাচ্ছে কি পারফেক্ট। তো এটাকে চাইলে আপনারা আরও বেশি পারফেক্ট করে নিতে পারেন, বাট আমার মনে হচ্ছে এতটুকু পর্যন্ত যদি করতে পারি তাহলে ঠিক আছে। আর এটাকে যদি আমি স্মল ডিভাইসে যাই কেমন দেখায়, স্মল ডিভাইসেও কিন্তু ভালো দেখাচ্ছে। তো আশা করি বলা যায় এই প্রজেক্টটার মানে যতটুকু পর্যন্ত করতে পেরেছি আমরা সবই রেসপন্সিভ আছে। আর যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন এইভাবে দেখাবা, আর লার্জ ডিভাইসে গেলে এইভাবে দেখাবা। ওকে ফাইন, তাহলে আশা করি মোটামুটি এই প্রজেক্টগুলো দেখে নতুন অনেক কিছু শিখতে পারছেন। তো চলুন এর পরবর্তী ভিডিওতে আমরা এই সেকশনটাতে চলে যাব। আর এই সেকশনটার মধ্যে হচ্ছে আমরা একটা কাজ করব, এই ইমেজ যেটা আছে এই ইমেজটাকে আমরা ইউজ করব এবং হচ্ছে বাকি এই কন্টেন্টটা এবং হচ্ছে এই কন্টেন্টটাকে আমরা অ্যাবসলিউট করে কীভাবে বসাতে পারি সেই জিনিসটা শিখে নিব। তাহলে চলুন নেক্সট সেকশনে চলে যাই।